সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ১ম বার ভারতে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি। তো আশা করি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভারতে যাওয়ার জন্য আ কিছু প্রসিডিউর মেইনটেইন করতে হয়। আ আপনাকে দেশের বাইরে যেতে হলে অবশ্যই পাসপোর্ট, ভিসা, ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দিতে হয়। এটা ভারতে যাওয়ার জন্য আমার যে অভিজ্ঞতা সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। তো কুষ্টিয়া থেকে ভারতে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। কুষ্টিয়া থেকে ভারতে যাওয়ার জন্য প্রথমত আমি কুষ্টিয়া থেকে যশোরগামী একটি বাস, আমাদের কুষ্টিয়ার সবথেকে বিখ্যাত একটি বাস, সেই বাসটি হচ্ছে গড়াই বাস। আমি গড়াই বাসের ১ম ট্রিপটি আমি উঠে পড়েছিলাম। তো গড়াই বাস এই রোডের সবথেকে ভালো একটি সার্ভিস। তো কুষ্টিয়া থেকে গড়াই বাসে আপনি যশোর পর্যন্ত গেলে আপনার ভাড়া পড়বে ৳২০০। তো আমি কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত গড়াই বাসে গিয়েছি। তো আপনারা দেখতে পারছেন যে সকাল হয়ে গেছে। কারণ ১ম ট্রিপটি ছিল ৪:৩০টার পর। তো তখন থেকে তাদের বাসের ফার্স্ট ট্রিপ শুরু হয়। আস্তে, আস্তে ১০ মিনিট পর তাদের আরও যে বাসগুলা আছে সেগুলা ছাড়ে। কুষ্টিয়া মজমপুরের যেই কাউন্টার আছে সেখান থেকে গড়াই বাসের বাসগুলো আস্তে, আস্তে ছাড়ে। তো এই মুহূর্তে আমি দেখতে অনেকটি পথ অতিক্রম করে ফেলেছি। এই মুহূর্তে যশোরের যে সেনানিবাস আছে সেইখানে এই মুহূর্তে আমরা চলে এসেছি। আপনারা লক্ষ্য করছেন আমার সহযাত্রী ভাইটি ঘুমিয়ে পড়েছে। সে মুহূর্তকালীন আমি এই ভিডিওটি ধারণ করেছিলাম। যাই হোক, ভাইকে আমি চিনি না। আ সহযাত্রী হিসাবে আমার পাশেই ছিলেন। তো দেখতে আমরা অনেকটি পথ অতিক্রম করে ফেলেছি। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি আমরা যশোরের পালবাড়ি খয়েরতলাতে চলে এসেছি। কুষ্টিয়া থেকে খুলনাগামী যদি কোনো যাত্রী থাকেন অবশ্যই কুষ্টিয়ার বিখ্যাত গড়াই বাসটি এ প্রথম প্রথমে থাকবে। কারণ এই বাসটির সার্ভিস অত্যন্ত চমৎকার এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে গন্তব্যে পৌঁছে দেবে। এই মুহূর্তে যে জায়গাটি আমি ভিডিও ধারণ করতেছি এটি চাঁচড়ার মোড়, যশোর। আপনারা যদি অ্যা ভারতে যেতে চান কুষ্টিয়া থেকে, তো আপনাদেরকে কুষ্টিয়া থেকে বাসে করে চাঁচড়ার মোড়ে নামতে হবে এবং সেইখান থেকে এই যে এইখানে আপনারা যে বাসটি দেখছেন, এই বাসটি আবার এইখান থেকে সরাসরি বেনাপোল বর্ডারে নিয়ে যাবে আপনাদেরকে। এটি একটি লোকাল বাস। এটি আ যশোর চাঁচড়ার মোড় থেকে সোজা বেনাপোলে চলে যাবে। এই বাসটি মূলত যশোর বাস টার্মিনাল থেকে আসে এবং এইখানে স্টপেজ আছে চাঁচড়ার মোড়ে। এইখান থেকে আপনার ভাড়া পড়বে ৳৭৫। যশোর চাঁচড়ার মোড় থেকে বেনাপোল যেই শেষ স্টপেজ সেখানে যে লাগবে ৳৭৫। তো এইভাবে আস্তে, আস্তে আগাতে থাকতে হবে। আর যশোরের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন অট্টালিকা, বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা দেখতে পারবেন। যশোরে কিছু আ ভাইটাল কিছু প্রতিষ্ঠান আপনারা দেখতে পারবেন। কুষ্টিয়া থেকে ভিন্ন আরও একটি স্থলবন্দর রয়েছে। আপনারা চুয়াডাঙ্গাতেও যেতে পারেন। তো ভারতের ১ম সফর হিসাবে আমি চেয়েছিলাম আন্তর্জাতিক যেই স্থলবন্দর যেটা বেনাপোল বন্দর আছে সেটা দিয়ে আমার যাওয়ার ইচ্ছা ছিল। সেজন্য আমি কুষ্টিয়া থেকে যশোর হয়ে বেনাপোল হয়ে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বাস থেকে নেমে একটি অটোতে যাচ্ছি। এই অটোতে আপনারা আ আপনাদের যেই স্থলবন্দর থাকবে সেই স্থলবন্দর পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। সেই অটোতে আপনার ভাড়া লাগবে ৳১০। আপনার
চাষড়ার মোড় থেকে যে বাসে উঠবেন সেই বাসটা আপনার একটা স্টপেজে নামাই দিবে। সেই স্টপেজ থেকে আপনাকে আবার একটি অটোতে উঠে আপনাদেরকে সেই স্থলবন্দরে যেতে হবে। তো আপনারা এই অটোতে করে স্থলবন্দর পর্যন্ত যেতে পারবেন মাত্র 10 টাকার বিনিময়ে। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের এই ভিডিওটি যারা উপভোগ করতেছেন, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিড় হয় কেমন এখন? হ্যাঁ, ভিড় হয় কেমন? হ্যাঁ, বড়ান খুব একটা ভিড়। ওরে আপনারা যত বর্ডারের কাছাকাছি পৌঁছাতে থাকবেন বা স্থলবন্দরের কাছাকাছি যেতে থাকবেন, তখন আপনারা কিছু ট্রাক দেখবেন, মালবাহী ট্রাক। যেগুলা এই স্থলবন্দর অতিক্রম করে ভারতের বিভিন্ন জায়গায় এ বাংলাদেশের যেই পণ্য সামগ্রীগুলা আছে সেগুলা ভারতের অভ্যন্তরে এ চলাচল করে বা এই পণ্যবাহী ট্রাকগুলা ভারতের বিভিন্ন জায়গায় চলে যায়। এখান থেকে আপনার দেখতে পারবেন যে ভারত থেকে আসা মালবাহী ট্রাক, বাংলাদেশ থেকে যাওয়া মালবাহী ট্রাক সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আ বাস এবং আন্তর্জাতিক যে বাসগুলো আছে আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ইন্ডিয়ার অভ্যন্তরে যাতায়াতের জন্য কিছু লরি এখানে সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। সম্ভবত তারা সম্ভবত এই ট্রাকগুলি ভারতের লরি, যেগুলা বাংলাদেশে বলা হয় ট্রাক, সেগুলো হচ্ছে ইন্ডিয়াতে বলা হয় লরি। সেই ইন্ডিয়া থেকে আসা লরিগুলা অবস্থান করছে। যখন এই ইন্ডিয়াতে গেছিলাম তখন এরকম প্রচণ্ড মানুষের চাপ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে অনেক দালাল থাকে, দালাল থেকে সাবধান। আপনারা এখানে ইন্ডিয়াতে যেতে হলে আগে অবশ্যই পোর্ট ফি দিতে হবে। ৫০ টাকার একটু বেশি আপনাকে পোর্ট ফি দিতে হবে। অনেক দালাল থাকবে, তারা দিতে চাইবে বেশি টাকার বিনিময়ে। আপনারা এই কাজগুলি করবেন না। নিজে, নিজে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পোর্ট ফি গুলা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পোর্ট ফি দিয়ে বাংলাদেশের যেই পুলিশের যেই বিভিন্ন স্ক্যানিং পয়েন্ট বা ভেরিফিকেশন পয়েন্ট ত্যাগ করে আমি এখন যেই বাংলাদেশ ভারত যে এই যে জায়গাটা যেখানে আসলে সবাই মিলিত হয় সেই জায়গায় আমি দাঁড়িয়েছি এবং ইন্ডিয়ান যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের জন্য এভাবে লাইন দাঁড়ানো হয়েছে। সারিবদ্ধভাবে সবাইকে লাইন দাঁড় করিয়ে রেখে তারা ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করবে। বাংলাদেশ থেকে আসা অসংখ্য ভারতগামী যে ট্রাভেলাররা আছে এভাবে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ছাউনি সহ একটি বসার জায়গা। এই যে আমরা এখানে বসে আছি, এখানে একটি ছোট্ট একটি কাগজে কিছু তথ্য দিয়ে সেই কাগজটি পূরণ করতে হবে। আপনার নাম, পাসপোর্ট নাম্বার, মোবাইল নম্বর, কোথায় যাবেন সে সকল ঠিকানা দিয়ে সেই ছোট্ট একটি কাগজ পূরণ করে তাদের কাছে জমা দিতে হবে এবং সেগুলি হয়ে গেলে আপনাদের এই ভারতের